আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও আমরা ফিরে আসলাম আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা জয়েন্ট ভেঞ্চার এর উপরে ক্লাস পরিচালনা করব। এই চ্যাপ্টারের উপরে আজকে আমাদের ধারাবাহিক তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা একটা অঙ্ক দেখেছি। সেখানে আমাদের কিছু জার্নাল ছিল, এরপরে কিছু লেজার ছিল। আজকের অঙ্কে কিন্তু আমরা একই ধরনের অঙ্ক, তবে জার্নাল করব না, আমরা সরাসরি লেজার করব। তাহলে আমরা একটা অঙ্ক দেখি। Problem 2. X and Y undertook the construction of a building for a contract price of টাকা 5 lakh. X input টাকা 60,000 and Y put টাকা 40,000 in the joint bank account opened for the purpose. Both were to be equal partners subject to interest on money invested at the rate of 12% per annum. Their transactions were as follows: paid wages 1,50,000, bought materials 2,60,000, bought plant and stores 40,000. Besides, X supplied materials of taka 15,000 and Y paid wages taka 5,000. The whole work took 1 year. Payment were received in installment except due to certain defects for which taka 13,000 was deducted. The plant was considered as having depreciated by 20%. Half of the plant was taken over by X and other half was sold for taka 10,500. Show the necessary ledger account. তাহলে এখানে আমাদেরকে শুধু লেজার করতে বলছে, জার্নাল করতে বলে নেই। তাহলে আমাদের X and Y দুজন পার্টনার, তারা একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করবে, অর্থাৎ চুক্তি নিছে। তো সেখানে কনস্ট্রাকশন করে দিলে তারা 5 লাখ টাকা পাবে। আর এই উদ্দেশ্যে তারা X and Y 60,000 এবং 40,000 করে ক্যাপিটাল হিসাবে জমা দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছে। তারা তাদের ক্যাপিটালের উপরে 12% ইন্টারেস্ট পাবে, তবে লাভ তারা দুজনে সমান পাবে। আর কনস্ট্রাকশন পারপাজে তারা ম্যাটেরিয়াল কিনছে এবং ওয়েজ পেইড করছে। এছাড়াও একটা প্লান্ট অ্যান্ড স্টোরস, অর্থাৎ একটা যন্ত্রপাতি বা অ্যাসেট, ফিক্সড অ্যাসেট তারা পারচেস করছে 40,000। তো নিচে আরও কিছু ডেপ্রিসিয়েশন এবং আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। বছর শেষে, অর্থাৎ তাদের কাজ শেষে, তারা হাফ অফ দ্য প্লান্ট ওয়াজ টেকেন ওভার বাই এক্স, অর্থাৎ প্লান্টের অর্ধেক এক্স নিয়ে গেছে আর বাকি হাফ বিক্রি করে দিছে 10,500 টাকায়। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে শো দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট। আমাদের কিন্তু এখানে জার্নাল করতে বলে নেই, এই জন্য আমরা সরাসরি লেজার অ্যাকাউন্ট করব। আমরা অঙ্ক দেখলাম, এখানে এক্স এবং ওয়াই দুইজন পার্টনার ছিল, যারা একটা বিল্ডিং এর কন্ট্রাক্ট নিছে। বিল্ডিং এর কন্ট্রাক্ট শেষ হইলে তারা 5 লাখ টাকা পাবে। তো সেই উদ্দেশ্যে তারা একটা জয়েন্ট ভেঞ্চার, যৌথ উদ্যোগে গেল যে দুইজন মিলে তারা বিল্ডিংটা করে দিবে। এবং যৌথ উদ্যোগ পরিচালনা করার জন্য তারা ক্যাপিটাল নিয়ে আসে। এক্স নিয়ে আসে 60,000 টাকা, ওয়াই নিয়ে আসে 40,000 টাকা। তবে দুইজনে তারা সমান প্রফিটের অংশ পাবে, অর্থাৎ লাভ লোকসান বন্টন হবে সমান অনুপাতে, কিন্তু ক্যাপিটালের উপরে আবার ইন্টারেস্ট পাবে 12%। এখন সেই জয়েন্ট ভেঞ্চারটা কন্টিনিউ করার জন্য তারা এখানে কিছু ম্যাটেরিয়াল পারচেজ করছে এবং তারা তাহলে তারা দুইজনে যে ক্যাপিটাল নিয়ে আসে, এরপর তারা এটা জয়েন্ট ভেঞ্চার বাস্তবায়ন করার জন্য কিছু ম্যাটেরিয়াল কিনছে, কিছু লেবার খরচ দিছে।
এছাড়াও একটা প্লান্ট তারা কিনছে যেটা তারা এই কাজে ব্যবহার করবে। এছাড়াও আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এরপর আমাদেরকে বলা আছে শো দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট, তার মানে আমাদের শুধু লেজার করতে বলছে। এখন কেউ যদি মনে করে আমি সরাসরি লেজার করতে পারবো না, আমি প্রথমে জার্নাল করবো তারপরে লেজার করবো, সে করতে পারে, কিন্তু জার্নাল করার জন্য সে কোনো এক্সট্রা মার্ক পাবে না। তাহলে আমি যদি জার্নাল করতে যাই এবং লেজার করতে যাই সময় অনেক বেশি লাগবে। তাহলে আজকে আমরা সরাসরি লেজার করা শিখবো। তাহলে লেজার কি কি লেজার করতে হবে সেটা কিন্তু আমাদেরকে বলে নেই। তো আমরা আগের ক্লাস থেকে দেখেছি আমরা লেজার করবো প্রথমে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট করবো, তারপরে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো এবং ব্যাংক অ্যাকাউন্ট করবো। এই তিনটা অ্যাকাউন্ট করলেই চলবে। তাহলে আমরা সহজ করার জন্য আমরা ডেট এবং রেফারেন্সের কলাম দিচ্ছি না এখানে। পার্টিকুলার টাকা ডেবিট সাইড ক্রেডিট সাইড। তাহলে জয়েন্ট ভেঞ্চার আমরা জানি জয়েন্ট ভেঞ্চারে আমাদের এই ব্যবসা থেকে যত আয় হবে এর জন্য জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ব্যবসায় যত খরচ হবে এর জন্য জয়েন্ট ভেঞ্চার ডেবিট হবে, এবং এইটার ব্যালেন্সটাই হবে আমার লাভ বা লস। অর্থাৎ যদি ক্রেডিট পাশে অর্থাৎ আয় বেশি হয় তখন আমার লাভ হবে, আর যদি ব্যয় বেশি হয় তখন লস হবে। তাহলে এই অঙ্কে আমাদের লাভ লস হিসাব করার জন্য আমাদের আয় ব্যয় হিসাব করতে হবে। এখন আয় কি, আমরা একটা বিল্ডিং করার জন্য কন্ট্রাক্ট নিয়েছিলাম। কন্ট্রাক্ট প্রাইস ছিল 5 লাখ টাকা 5 লাখ টাকা। যাদের তোমরা বই আছে বইটা আবার খেয়াল করো, অথবা যাদের কাছে সামনে এখন বই নেই তারা প্রবলেম যেখানে দিয়েছিলাম ওইখানে ভিডিওটা পজ করে ওই জায়গাটা আবার খেয়াল করো, যে তারা কন্ট্রাক্ট সাইন করছে যেটা কমপ্লিট করলে তারা 5 লাখ টাকা পাবে। কিন্তু এবং শেষে বলা আছে the whole work took 1 year, payments were received in installment except due to certain defect for which টাকা 13,000 was deducted। তো 1 বছর লাগছে এই কন্ট্রাক্ট করার মানে শেষ করতে। আর যেহেতু জয়েন্ট ভেঞ্চারের হিসাব জয়েন্ট ভেঞ্চার শেষ হওয়ার পরে করা হয়, তো যদিও তারা ইনস্টলমেন্টে টাকা পাইছে কিন্তু আমরা যেহেতু হিসাব করতেছি একেবারে শেষ সময়ে, জয়েন্ট ভেঞ্চার শেষ অর্থাৎ বিল্ডিং বানানো শেষ, টাকা পয়সার লেনদেন কমপ্লিট। তো এখন তারা ফুল টাকা পাইছে, শুধুমাত্র 13,000 টাকা কম পাইছে, কারণ এটা তাদের কোনো একটা ডিফেক্টিভের কারণে অর্থাৎ কোনো ডিফেক্ট থাকার কারণে 13,000 টাকা কম পাইছে। তাহলে রেভিনিউ পাওয়ার কথা 5 লাখ কিন্তু পাইছে কত 4,87,000। তাহলে আমাদের জয়েন্ট ভেঞ্চারের রেভিনিউ সাইডে প্রথমে আমরা দেব জয়েন্ট। আমরা এটার জন্য যদি জার্নাল দিতাম তাহলে কি দিতাম, এই যে রেভিনিউ 4,87,000 টাকা পাইলো, এটার জন্য আমরা কি করতাম, যেহেতু এটা একটা আয় তাহলে জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট ব্যাংক ডেবিট, অর্থাৎ ব্যাংক ডেবিট জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট। তাহলে আমাদের এই পাশে জয়েন্ট ব্যাংক ডেবিট মানে জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট, তাহলে জয়েন্ট ভেঞ্চারের ক্রেডিট পাশে জয়েন্ট ব্যাংক নামে 4,87,000 টাকা। contract price less টাকা 13,000। এটা আমরা যাতে সহজে বুঝতে পারো বা বোঝা যায় এই জন্য আমরা লিখে দিছি, কেউ যদি না লিখে তাও অঙ্ক হয়ে যাবে,
কারণ এরকম ব্যাখ্যা লেখা এটা রিয়েল হিসাবের জন্য প্রযোজ্য না। তাহলে আমরা কন্ট্রাক্ট প্রাইস পাইলাম 4,87,000। এরপর আমাদের খরচ কি কি ছিল, খরচগুলোর জন্য আমরা জয়েন্ট ভেঞ্চারকে ডেবিট করি। তাহলে খরচ ছিল আমরা ম্যাটেরিয়াল পারচেজ করছি, লেবার খরচ দিছি, এছাড়াও প্লান্ট কিনছি, এছাড়াও আরো কিছু খরচ আছে সেটা আমরা আজকে আসতেছি। তাহলে ম্যাটেরিয়াল, এখন যখন আমরা খরচ করি তখন কিভাবে রেকর্ড করি, আমরা বলি জয়েন্ট ভেঞ্চার ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে জয়েন্ট ভেঞ্চার ডেবিট জয়েন্ট ব্যাংক, কারণ এই জয়েন্ট ব্যাংকের আন্ডারে আমরা 3টা আইটেম ছিল এখানে, ম্যাটেরিয়াল, ওয়েজেস এবং স্টোর প্লান্ট। ম্যাটেরিয়াল আমরা পারচেজ করছিলাম 2,60,000 টাকা, ওয়েজ 1,50,000 টাকা, আর প্লান্ট 40,000 টাকা। তাহলে আমরা যে হিসাবগুলো দেয়া আছে, তথ্যগুলো দেয়া আছে, তথ্যের জন্য যেটা আমরা জার্নাল দিতাম সেটা আগে চিন্তা করব যে এই তথ্যের জন্য আমি কি জার্নাল দিতাম। সেই জার্নালটাই আমি মাথায় রেখে সরাসরি লেজারে পোস্টিং করব। আমাদের এখানে বলা আছে আমরা যে কন্ট্রাক্ট প্রাইস 4,27,000 টাকা পাইলাম, তাহলে ওটার জন্য আমরা জার্নাল দিতাম ব্যাংক ডেবিট, জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট। তাহলে এটা আমরা মাথায় রেখে সরাসরি জয়েন্ট ভেঞ্চারের ক্রেডিট পাশে জয়েন্ট ব্যাংক নামে আমরা পোস্টিং দিয়ে দিলাম। আমাদের বলা আছে ম্যাটেরিয়াল, ওয়েজ এবং প্লান্ট কিনা হয়েছে বা খরচ হয়েছে এটার জন্য, তাহলে আমরা এটার জন্য কি জার্নাল দিতাম, জয়েন্ট ভেঞ্চার ডেবিট খরচের জন্য, আর জয়েন্ট ব্যাংক ক্রেডিট। তাহলে জয়েন্ট ভেঞ্চারের ডেবিট পাশে জয়েন্ট ব্যাংক নামে আমরা অ্যামাউন্টগুলো দিয়ে দিলাম। তবে কি কি আইটেম ছিল সেটা আলাদা আলাদা ভাবে দিলাম। এরপর আমাদের বলা আছে বিসাইডস, এছাড়াও এই যে খরচগুলো হইল, এছাড়াও এক্স সাপ্লাইড ম্যাটেরিয়াল অফ টাকা 50,000 এবং ওয়াই পেইডস ওয়েজেস টাকা 5,000। এক্স একজন এখানে পার্টনার, ওয়াই একজন পার্টনার, তারা তাদের নিজের পকেট থেকে, নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তারা খরচ করছে বিজনেসের জন্য। তাহলে এইটার জন্য এই যে খরচ, এই খরচটাও কিন্তু আমার এই জয়েন্ট ভেঞ্চারের খরচ। তাহলে এটার জন্য আমার যদি জার্নাল দিই তখন আমি কি বলবো, এক্স ব্যক্তিগত পকেট থেকে এক্স সাপ্লাইড ম্যাটেরিয়াল টাকা 50,000, আমরা তখন বলতাম জয়েন্ট ভেঞ্চার ডেবিট। আর যেহেতু এক্স আমার একজন মালিক, তাকে আমরা টাকা দিব না, তার কাছে আমরা লায়াবিলিটি পাবো এজ এ ক্যাপিটাল, তখন বলতাম এক্স ক্যাপিটাল ক্রেডিট 15,000 টাকা। তাহলে এখানে আমরা এই জার্নালটা সরাসরি পোস্টিং দিয়ে দিব, জার্নাল না দিয়ে। তাহলে কি লিখবো, বলবো এক্স ক্যাপিটাল $15,000। এইভাবে ওয়াই ব্যক্তিগত পকেট থেকে 5,000 টাকা সে স্যালারি দিছে বা ওয়েজ দিছে, ওইটার জন্য আমরা বলতাম যেহেতু ওয়েজ একটা খরচ, এটার জন্য জয়েন্ট ভেঞ্চার ডেবিট আর ওয়াই এর ক্যাপিটালটা ক্রেডিট করতাম। তাহলে জয়েন্ট ভেঞ্চার ডেবিট কেন, সাথে ওয়াইস ক্যাপিটাল ক্রেডিট হচ্ছে 5,000 টাকা।
ম্যাটেরিয়ালের জন্য, ওয়েজের জন্য। এরপর আর কি ইনফরমেশন আছে? বলা আছে যে তারা তাদের ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট পাবে। মানে ইন্টারেস্ট, এটা ব্যবসার একটা খরচ। এখন ইন্টারেস্ট পাবে কত টাকা? তার ক্যাপিটালের উপরে। ক্যাপিটাল কত সেটা আমরা ইন্টারেস্ট নির্ণয় করার জন্য একটা ওয়ার্কিং করব। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল x y। cash paid for venture অর্থাৎ উদ্যোগ। তাহলে x দিছে ৬০,০০০, y দিছে ৪০,০০০। এরপরে অ্যাড অতিরিক্ত ক্যাপিটাল হিসাবে ম্যাটেরিয়াল এবং ওয়েজের টাকা দিছে। ম্যাটেরিয়াল supplied and was paid by x and y। x 15,০০০, y ৫,০০০, তাহলে 75,০০০। Interest at the rate of 12%। এখন এই যে ম্যাটেরিয়াল দিল 15,০০০ এবং ওয়েজের জন্য টাকা দিল ৫,০০০, এটা কবে দিছে এটা কিন্তু আমাদের এখানে বলা নেই। এখন এটার জন্য আমরা ইচ্ছা করলে ইন্টারেস্টে এটার উপরে ৬০, মানে পুরো বছরের ১ বছরের, যেহেতু ১ বছর আমাদের সময় লাগছে এটার ভেঞ্চারটা কমপ্লিট করার জন্য, আর এটার উপরে 50% ধরতে পারি। তেমনি এটার উপর ১ বছরে 80%, এটার উপরে ৬ মাসের ধরতে পারি। কিন্তু এখন যেহেতু কপি দিছে সেটা আমাদের বলা নাই, ইচ্ছা করলে আমরা নোট দিয়ে পুরাটাও ধরতে পারি। আমরা সহজ করার জন্য দুইটার উপরে পুরাটা ধরতেছি। তাহলে ৭৫,০০০ উপরে 12% হচ্ছে ৯,০০০ ইন্টারেস্ট, আর ৪৫,০০০ উপরে 12% ৫,৪০০ ইন্টারেস্ট। এটা আমরা পাইলাম। এরপর তাহলে এই ইন্টারেস্টের জন্য আমরা যদি এখন জার্নাল দিই, ইন্টারেস্ট যেহেতু একটা খরচ, তাহলে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট হবে ইন্টারেস্টের জন্য, জয়েন্ট ভেঞ্চার ডেবিট। আর এই ইন্টারেস্টটা কার পাওনা? এক্স এবং ওয়াই এর পাওনা। তাহলে যেহেতু মালিকের পাওনা, তাহলে আমরা এখানে তাকে সরাসরি এখন ক্যাশ দিব না বা ব্যাংক থেকে টাকা দিব না, তার ক্যাপিটালটা বাড়াই দিব। তাহলে এক্স ক্যাপিটাল ইন্টারেস্টের জন্য আমরা জয়েন্ট ভেঞ্চার ডেবিট, এক্স ক্যাপিটাল ক্রেডিট। তেমনি জয়েন্ট ভেঞ্চার ডেবিট ওয়াই ক্যাপিটাল ইন্টারেস্টের জন্য ৫,৪০০। এরপর আমাদের একটা প্লান্ট আমরা পারচেজ করছিলাম ৪০,০০০ টাকায়, বলা আছে এটার উপর 20% ডিসকাউন্ট করতে হবে। যেহেতু আমরা পুরো প্ল্যানটাকে এখানে যখন কিনছি আমরা এটা খরচ হিসাবে দেখাইছি, তাহলে এটা আমাদের এখন স্থায়ী সম্পদ না, যেটার আমরা
ডিসকাউন্ট বা ডেপ্রিসিয়েশন দেখাবো। এটা এখন আমরা পুরাটাই খরচ হিসেবে দেখা দিব, আর যেটা বিক্রি করে আবার এটা যখন বিক্রি করবো, বিক্রি করে আয় হবে সেটাকে আয় হিসেবে দেখাবো। তো স্থায়ী হিসাব যখন 1 বছরের বেশি সময়ের জন্য আমরা হিসাব করি, তখন আমরা সম্পদকে স্থায়ী এবং চলতি আলাদা ভাগ করি এবং স্থায়ী সম্পদের উপর অবচয় করি। যেহেতু এই বিজনেসটা 25 বছরের জন্য বা 1 বছর কম সময়ের জন্য হয়, এই জন্য এখানে সম্পদ ক্রয় এগুলোকে কোনো আলাদা সম্পদ হিসেবে দেখানো হয় না, খরচ হিসেবে দেখানো হয়। এই জন্য এই খরচের জন্য আমরা কিন্তু জয়েন্ট ভেঞ্চারকে ডেবিট করছি। এখন বিজনেস শেষ, আমার কিছু সম্পদ যদি রয়ে যায়, তো ওইটা আবার বিক্রি করে যদি আয় হয় সেটা আমরা আয় হিসেবে দেখাবো। এখন এই যে আমরা 1 বছর পরে বিজনেসটা শেষ, আমার যে প্লান্ট ছিল, প্লান্ট তখনকার ভ্যালু অনুযায়ী অর্ধেক নিয়ে গেছে। বলা আছে যে half of the plant was taken over by X, and লাস্টে বলা আছে the other half was sold for টাকা 10,500। তাহলে হাফ নিয়ে গেছে X, আর বাকি হাফ আমরা বিক্রি করছি 10,500 টাকায়। তাহলে এই হাফ বলতে কত? আমার 40,000 টাকা মূল্য ছিল, আমার 1% ডেপ্রিসিয়েশন ধরতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিলে 20%-এ 8,000 টাকা। আমার বছর শেষে মূল্য থাকে 32,000 টাকা। তাহলে এই 32,000 টাকার হাফ নিয়ে গেছে কে? তাহলে আর বাকি হাফ বিক্রি করছি আমরা। তাহলে এটার জন্য যদি আমরা এখন জার্নাল দিই, এই যে প্ল্যানটা বিক্রি করলাম, ধরে নিলাম দুইজনের কাছে, একটা এক্স এর কাছে আর একটা হচ্ছে অন্য থার্ড পার্টির কাছে। তাহলে আমরা বলবো এক্স এর কাছে যে বিক্রি করলাম তার কাছে আমার পাওনা বাড়লো, বিজনেসের পাওনা বাড়লো। এক্স তো সরাসরি টাকা দেবে না, তার ক্যাপিটাল কমাই দেবো আমরা। তাহলে জার্নাল দিতাম এরকম, এক্স ক্যাপিটাল ডেবিট 16,000, আর যেটা বিক্রি করছি সেটার জন্য ব্যাংক ডেবিট 10,500। আর জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট হবে 26,500। তাহলে আমরা এখানে এক্স ক্যাপিটাল নামে 16,000 আর জয়েন্ট ব্যাংক নামে 10,500। তাহলে আমরা যে আমাদের প্ল্যানটা ছিল ওটা বিক্রি করে যা পাইলাম সেটার জন্য আয় হিসেবে দেখাইলাম। যখন আমরা কিনছি তখন খরচ, এটা বিক্রি করে যা পাবো তা আয়। এখানে কিন্তু সম্পদ হিসাবে আমরা এটাকে ট্রিট করিনি। এই ছিল আমাদের যাবতীয় লেনদেন। এখন আমরা দেখবো আমাদের লাভ হয়েছে না লস হয়েছে। আমাদের এই হলো আয়, আমরা কন্ট্রাক্ট থেকে পাইছি এটা, আমাদের সম্পদ বিক্রি করে পাইছি এটা, টোটাল 5,13,500। এখানে যদি আমরা যোগ করি 2,60,000, 1,40,000, আচ্ছা 2,60,000 আর 40, 3,00,000, 4,00,000, 4,50,000, 4,65,000, 70, 79, 84, 4,84,400। তো যদি বিক্রি করি, সরি বিয়োগ করি এখান থেকে 84,400, তাহলে এখানে থাকবে 5 লাখ হইতে আমার 15,600 আর 13,000, 15 আর 13, 28,900। ঠিক আছে, না 600 আর 29,100। তাহলে 29,100 টাকা আমার ব্যালেন্স। এটা আসলে আমার এই বিজনেসের, এই জয়েন্ট ভেঞ্চারের লাভ। তাহলে এটা প্রফিট এক্স এবং
এবং ওয়াই দুজনের সমান অনুপাতে পাবে 14,550। 14,550। তাহলে এখানে আমরা দেখলাম জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট উইদাউট ডুইং এনি জার্নাল। তো এটা আসলে তোমাদেরকে প্রথমে একটু জার্নাল করে প্র্যাকটিস করতে হবে, তারপরে যখন জার্নাল সম্পর্কে ধারণা হয়ে যাবে তখন তুমি সরাসরি লেজার করতে পারবা এবং আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে বই থেকে। এরপর আমাদের কি করতে হবে, আমরা বলছি আমাদের বলা আছে যে শুধু যে শো নেসেসারি লেজার অ্যাকাউন্ট। তাহলে লেজার অ্যাকাউন্ট আমরা কি কি বলছি, তিনটা অ্যাকাউন্ট করতে হবে। একটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট, একটা হচ্ছে ভেঞ্চার পার্সোনাল অ্যাকাউন্ট অথবা ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ডেবিট ক্রেডিট দুইটা সাইড, বিবরণ টাকা টাকা এক্স এবং ওয়াই, বিবরণ টাকা টাকা। তাহলে তারা এই যে এক্স ওয়াই যখন ক্যাপিটাল হিসাবে ইনভেস্ট করছে তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, যখন ক্যাপিটাল তারা উইথড্র করবে তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এইভাবে তাদের অ্যাকাউন্ট আমরা কমপ্লিট করব। তাহলে প্রথমে তারা ক্যাপিটাল নিয়ে আসলো এক্স 60,000 এবং ওয়াই 40,000। তাহলে এটার জন্য আমাদের কি জার্নাল ছিল, জয়েন্ট ব্যাংক ডেবিট, পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট নামে। যাদের জার্নাল সম্পর্কে ধারণা থাকবে তাদের কিন্তু লেজার করা সহজ হবে। তারপর তারা অতিরিক্ত ক্যাপিটাল অর্থাৎ একজনের ম্যাটেরিয়াল এর খরচ দিয়েছিল, আরেকজনের ওয়েজের খরচ দিয়েছিল, সেটার জন্য কিন্তু আমার তাদের পার্সোনাল অ্যাকাউন্ট অথবা ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে জয়েন্ট ভেঞ্চারে যে খরচ যে আইটেমগুলো আমরা দেখাইছি ওইখান থেকে আমরা নিয়ে আসতেছি। ম্যাটেরিয়াল এর কারণে এক্স এর অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে 15,000, আর ওয়েজের কারণে এক্স এর অ্যাকাউন্ট ওয়াই এর অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 5,000। তাহলে এখানে কি ছিল, জার্নাল জয়েন্ট ভেঞ্চার ডেবিট এক্স অ্যাকাউন্ট ক্রেডিট, জয়েন্ট ভেঞ্চার ডেবিট ওয়াই অ্যাকাউন্ট ক্রেডিট। সেটা কেন ছিল, ম্যাটেরিয়াল এবং ওয়েজের জন্য, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এছাড়াও ইন্টারেস্টের জন্য আমরা জয়েন্ট ভেঞ্চারকে ডেবিট করছিলাম এবং এক্স এবং ওয়াই এর অ্যাকাউন্টকে ক্রেডিট করছিলাম। তাহলে ইন্টারেস্টের জন্য আমরা এক্স কে ডেবিট করছিলাম, ক্রেডিট করছিলাম 9,000, আর ওয়াই এর অ্যাকাউন্টে ক্রেডিট করেছিলাম 5,400। এছাড়াও প্রফিট, তারা যে প্রফিটের অংশ পাইছে, প্রফিট পাইছে 14,550, 14,550। এখন তারা তাদের এই হলো পাওনা, এখান থেকে তারা কোনো কিছু উত্তোলন করছে কিনা, উঠে নিছে কিনা। আমাদের মিস্টার এক্স সে বিজনেসের যে প্লান্ট ছিল তার অর্ধেক নিয়ে নিছে, তার মানে
সেই অর্ধেক অর্থাৎ 16,000 টাকা দ্বারা তার ক্যাপিটাল কমে গেছে। ওইটার জন্য আমরা জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট পাশে দেখাইছিলাম, তাহলে জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট ছিল আমাদের। ওইটার জন্য যাবে দেখা গেছিল যে এক্স এর ক্যাপিটাল ডেবিট জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট। তাহলে জয়েন্ট ভেঞ্চার ক্রেডিট পাশে আমরা 16,000 দেখাইছিলাম, এখন এক্স এর ক্যাপিটাল অ্যাকাউন্টে 16,000 টাকা আমরা ডেবিট করে দেব। আর কোনো উত্তোলন তাদের ছিল না। তাহলে মোট যদি আমরা যোগ করি 98,550 আর 64,950 এই পাশেও 98,550 64,950। এখান থেকে 16,000 মাইনাস করলে আমরা পাবো 82,550 আর 64,950। তাহলে এই টাকাটা কিন্তু আমরা পরিশোধ করে দিব, অর্থাৎ পার্টনারদের যে ক্যাপিটালের ব্যালেন্সটা আমরা কি করব, তাদেরকে পরিশোধ করে দিব। যখন পরিশোধ করে দিব তখন কি জার্নাল দিব, তখন আমরা বলবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ তাদের টাকাটা আমরা পরিশোধ করে দিতেছি, ক্যাপিটালটা ডেবিট করে দিতেছি, আর জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট অথবা ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখলাম। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের কথা কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট খুব সহজ, যেখানে ব্যাংকে টাকা বাড়ছে আমরা ব্যাংকে ডেবিট করব, যেখানে আমার ব্যাংকের থেকে টাকা চলে গেছে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করবো, এবং আলটিমেটলি আসলে এটার কোনো ব্যালেন্স থাকবে না, দুই পাশে সমান হয়ে যাবে। তো এই জন্য তোমরা একটু প্র্যাকটিস করবার দেখা। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।